বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 12/7/2026 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানের সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজ ভান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। যারা আমার এখানে আসতেছে, আমার ভাই বোন, যারা আমার এখানে মেম্বার, যারা আসতেও চাচ্ছে, আল্লাহ তাদের আপনি পেরেশানি মুক্ত করে তাদের বিবাহের ব্যবস্থা করে দেন আল্লাহ, বিবাহের ব্যবস্থা করে দেন। আমিন। আলহামদুলিল্লাহ, ওমরা হজ পালন করে ইনশাল্লাহ দেশে আসছি 10 তারিখ। 2 দিন খুব পেরেশানির মধ্যে ছিলাম। আজকে একটুখানি রিল্যাক্স হয়ে আপনাদের মাঝে আসলাম। আমি প্রথমে আমার আল্লাহ মহানের কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। আমার চোখ বন্ধ করলে আমি আমার কাবা শরীফ, আমার রওজা মোবারক দেখতে পাই। আমি আমার অস্থির হয়ে গেছিলাম। আল্লাহর কোনো না কোনো ফেরেশতার মাধ্যমে আল্লাহ সাহায্য করছে। আল্লাহর ঘর গেছি, আমার নবীজির রওজাতে গেছি। আলহামদুলিল্লাহ। আমি শুকরিয়া জানাই। এই কয়েকদিনে আসলে বেশ কিছু পাত্রপাত্রীও আসছে আলহামদুলিল্লাহ। আর এখন এই উমরা করে আসার পরে কিন্তু বিয়ের ইনশাল্লাহ আল্লাহর হুকুমে সবকিছু হবে। তবে আল্লাহ বলছে তোমরা চেষ্টা করো, আর চেষ্টার জন্যই আমাদের কাছে আসবেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি, হাউস নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। হোয়াটসঅ্যাপ নাম্বার বলে দিচ্ছি 01971860261। তো আল্লাহর ঘরে মক্কা মদিনায় শুধু আপনাদের জন্য আমি কান্নাকাটি করছি, আপনাদের বিবাহ ব্যবস্থা যাতে সহজ পেরেশানি মুক্ত হয়ে যায়। যে আমাকে 1 কাপ চা খাওয়ারও, রং চা খাওয়ারও টাকা দিচ্ছে, আমি তার জন্য দোয়া করছি যে আল্লাহ আমি যাতে বেহালালি করে ইনকাম না খেতে হয়। আল্লাহ আপনার সন্তুষ্টি লাভের আশায় আমি কাজ করে যাচ্ছি। নিঃস্ব হাতেই আমি আপনাদের মাঝে আসি। আল্লাহ আপনি ঋণ মুক্ত করে আল্লাহ অফিস ভাড়ার ব্যবস্থা করে দেন, এতগুলি মানুষের রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ। আমি তো আমার আল্লাহর কাছেই চাবো, আল্লাহর কাছেই কান্নাকাটি করবো। আল্লাহই সবকিছু অভাব অনটন দূর করার মালিক, আল্লাহর কাছেই বলি। যাক, আমি আমার আল্লাহর জন্যই কাঁদি, আমি কারোর জন্য না। আমার আল্লাহর কাজ করতে পেলে আমি শান্তি। আর আমি আল্লাহর কাজ যখন না করতে পারবো তখন আমি আমার আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কাজ করতে চাই সারা জীবন, যতদিন বেঁচে থাকি। অনেকেই আছে কত প্রফেশন, কত কিছু বলে না। আমি চিন্তা করে দেখি, যেখানে হাদিসে লেখা আছে একটা বিয়ে দিলে হজের সমান সোয়াব, তো আলহামদুলিল্লাহ এই কাজে আমি নিয়োজিত আছি। আর হ্যাঁ, আচ্ছা, আমি আসবো আজকে। বলেন যেভাবে, আরে কপাল রে, ডেট অফ বার্থ 17। আচ্ছা, আমার এক বোন তার মেয়ের জন্য তার বান্ধবী পাঠাইছে, আল্লাহ তার হায়াত রিজিক বাড়ায় দেখ। এই মাত্র আসলো। মেয়ে হচ্ছে আপনার অনেক সুন্দরী মেয়ে দেখতে, ওই যে অপু না, নায়িকা বুবলি টাইপের মেয়ে, খুবই সুন্দরী, 5 ফিট 5 লম্বা, পাতলা স্লিম। ও হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকে আছে, ওদের উত্তরাতে বাসা। এক্সেলেন্ট পরিবার, এখন আর কি বলবো, আলহামদুলিল্লাহ। ফোন দিল, ও মাস্টার্স MBA করা, অনেক উচ্চ পদস্থ। বাবাও খুব অনেক কিছু, ঢাকা ইউনিভার্সিটির বিশাল বড় ইয়ে। কিন্তু মেয়ের তো বয়স হয়ে গেছে 37, শর্ট ডিভোর্স। এখন ওর জন্য একটা ছেলে চাচ্ছে, ওর জন্য একটা ছেলে চাচ্ছে। আর আই এম বাইজিৎ সিস্টার। ও ও আজ করে এসে খুব ভালো লাগছে আজ। আচ্ছা, আরেকটা বোন, ওনারা হচ্ছে শিল্পপতি পরিবার, শিল্পপতি, 2টাই মেয়ে। মেয়ে ব্যাংকে জব করে, গুলশানে সেটেল। 98 না, 98 ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 2।
জি ভাই বলেন, আমি তো একটু বিজ্ঞাপনে আছি, আপনার কেসটা আমি দেখতেছি, একটু পরে কথা বলি। হ্যাঁ হ্যাঁ বলে দিচ্ছি, আপনার ওই যে পছন্দের কাজগুলো, যে পাত্রী পছন্দ দিচ্ছেন এগুলি দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। আচ্ছা, এই মেয়েটার জন্য। এছাড়াও কিন্তু বেশ কিছু নতুন আলহামদুলিল্লাহ আসছে। আমি তো দেখতেছি আমার অনেক বোনরা আছে, অনেক ভাইরা আছে, অনেক ভালো ভালো মেয়ে ছেলে আছে, ডিভোর্স মেয়ে কয়েকটা আসছে নতুন। আমি এগুলো নিয়ে আলোচনা করব। লন্ডনের ছেলে আসছে, লন্ডনের মেয়ে আসছে, আলহামদুলিল্লাহ কানাডার ছেলে আসছে, অস্ট্রিয়ার পাত্রী পাইছি, অস্ট্রিয়ার, জার্মানির পাইছি, ফিনল্যান্ডের পাইছি, মেয়ে এখন দেশে আছে, আমেরিকার, কানাডার অগণিত। তো যাক, আমি আপনাদের মাঝে আবারও আসবো, কারণ আমি এগুলি সব মিলে তারপর আপনাদের। তো আপনারা কিন্তু এখন কিন্তু বিয়ের মৌসুম, হ্যাঁ। আর আপনারা যারা বিবাহ চিন্তা ভাবনা করছেন, আপনারা একবার হলেও আমাদের অফিসে আসেন, এসে দেখে আপনাদের কাজটা দিবেন কিনা বলে যেতে পারেন। আর সবসময় সততার সহিত থাকতে হবে। আপনিও আপনার চাওয়া পাওয়া পূরণের জন্য আমার আল্লাহর কাছেই চাইতে হবে। আল্লাহই সকল সমস্যার সমাধান করার মালিক, আমরা তো উসিলা মাত্র। তো আর এটা ঠিক যে এই বিয়ে শাদীটা আল্লাহ যেখানে জুড়িয়ে আছে, না যাওয়া পর্যন্ত হয় না। অনেক সময় একটাই হয়ে যায়। তো তখন বলেন যে আপনারা যে এত তাড়াতাড়ি হয়ে গেল, আপনারা কি জানেন যে এটা আল্লাহ আমাদের কাছে যখন আসেন তারা কিন্তু সবাই প্রস্তুতি নিয়ে আসেন। পছন্দ হয়ে গেলে আলহামদুলিল্লাহ বিবাহের ব্যবস্থা হয়ে যায়, এখানে দোষের কোনো কিছু না। তো ইনশাল্লাহ আশা রাখি সবাই আসবেন, আমাদের অফিস খোলাই আছে, দোয়া করবেন যাতে এই হজ করে উমরা হজ পালনের শেষে অসংখ্য মানুষের কল্যাণ করতে পারি। এই দোয়া আমি সকলের কাছে চাচ্ছি, এবং আমিও ওয়াদাবদ্ধ আপনাদের কাছে যে আমি আপনাদের কাজটা নিয়ে আমি কি বসে নিজেই সব ভোগ করলাম? না, এটা প্রতিটা সময় প্রতিটা ক্ষণ আমার আল্লাহকে ডাকতে হয়। এবং আমি আমি কোরআন শরীফ পড়ি, এর মধ্যে আল্লাহ আমাকে মাথায় দিয়ে এটা পাঠাও ওইটা পাঠাও, মানে প্রত্যেকটা সময় আল্লাহ রহমত বরকতে আমার এই কাজগুলি ইনশাল্লাহ হচ্ছে। তাই আমি আপনাদেরকে আমার একটাই অনুরোধ, যারাই বিভিন্ন জায়গায় যায় সমস্যা করে আপনারা আমাদের কাছে এসে আপনারা কৃপণতা দেখান, অথচ একটা অন্য কোনো কাজে আপনারা অনেক ইনভেস্ট করেন। এখানে যদি আপনারা, আমি একটা প্যাকেজ বললাম না, এই প্যাকেজটা যদি নেন আলহামদুলিল্লাহ কাজ কিন্তু হয়ে যাচ্ছে। তো এই প্যাকেজের আওতায় যদি আপনারা কেউ আসতে চান ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করলে আমি বলে দিব কিভাবে কাজ করি। হ্যাঁ, তো আপনাদের জন্য যেটা ভালো আমি সেটাই ইনশাল্লাহ করব, এবং সততা মেধা পরিশ্রম করেই আপনাদের কাজ সম্পন্ন করতে হবে। হ্যাঁ, আপনারা যারা আসেন অস্থির হয়েন না, আপনার ধৈর্য ধরতে হবে, ধৈর্যশীলকে আল্লাহ পছন্দ করে। আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, দেখেন মানুষের, আমরা যেই এয়ারপোর্ট থেকে বাংলাদেশে নামলাম, ওমা এখানে কিছু কিছু মানুষ আছে কি ক্রোধ সৃষ্টি করে, এখনো লাগেজ আসতেছে না, এখন মানে একজন আরেকজনের যাতে একটু গ্যাঞ্জাম লেগে যায়। এই ধারণাগুলি পাল্টাতে হবে। আমরা বাংলাদেশের মানুষ, আমরা নিজেরাই যদি বলি যে বাংলাদেশের এই অবস্থা এই অবস্থা, তাহলে মানুষে কি বলবে? তো এর জন্য ধৈর্যশীলকে আল্লাহ পছন্দ করে। আমার এক বোন আমাকে মনে করছে, আলহামদুলিল্লাহ। আপা আসসালামু আলাইকুম। হ্যালো জি জি আপা, ভালো আছেন আপা? হ্যাঁ হ্যাঁ, তুমি কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের শরীরটা কেমন ভাইয়ের? ভাই গেল, ডায়ালিসিসে গেল। ওহরে, সবকিছু মিলিয়ে সবকিছু আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। না, অনেক দেখো দোয়া আজকে করছি। মানুষ বের আহা, হতে পারে না, তার সেটাই। মধ্যেও যেতে হলো, দেখো। ওহো, যাক ইনশাল্লাহ আল্লাহ আরে, ভালো রাখুক। আর ওই যে অস্ট্রেলিয়ার আল্লাহ ছেলের কথা যে বললেন, এই ছেলে তো হ্যাঁ ডিভোর্স কিন্তু বাচ্চা নাই। হ্যাঁ, সেটাই জানতে চেয়েছিলাম, জি জি, অসুবিধা আমি নাই। একটু ব্যস্ত ওর ছিলাম, মা বলতে পারি না। ওরা কি রাজি রাজি হবে? আমি তাহলে ওরটা পাঠাই। ওরটা তো আমার কাছে আছে। না না, মেয়েরটা পাঠাই ওদের কাছে, ছেলের ও বাবা। এখনো না না, কথা দেই নেই বলনি দেই কেন? নেই, এখনো দেই নেই। আচ্ছা, ওকে ডিল করে কি ওর ওর ফ্যামিলিটা? মা, মাদার, মাদার। ওরে বাবা, মারা ডিল করলেই সেটা ইয়ে হয়ে যায়, ফেল করে যায়। আচ্ছা, খেয়াল করো তুমি। জি জি, ঠিক ঠিক। আচ্ছা, তুমি দেখো এটা পারো নাকি লাগাতে, আর সাইড সাইড বাই সাইড দেখো।